তাদের চিকিৎসার জন্য খরচ করা দরকার উদারভাবে, এবং মায়ের জন্য কিছু করে তাদের ঋণকে কিছুটা শোধ করার জন্য চেষ্টা করা উচিত। এটা সন্তানের দায়িত্ব বটে। কাজেই আপনি চেষ্টা করে যান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। জি, পরবর্তী কলারের কাছে যাই। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। আমার একটা প্রশ্ন আছে নামাজের বিষয়ে। আমরা সময় নামাজ পড়ি, ছোট ছোট বাচ্চা যদি থাকে, আমার একটা ছোট বাচ্চা আছে, অনেক সময় আমার উপরে উঠে বা আমার কুলো গাবুই যা সরিদা জায়গাতে হেও সরিদা করে। তো তার যদি নাফির মাঝে পেশাব বা পায়খানা থাকে, সবসময় তো আমরা কইতাম পারি না আছে কিনা, আর মানে নাফির মাঝে পেশাব বা পায়খানা লইয়া আমার কুলো বই যায় নামাজের মাঝে বা আমার উপরে উঠে যায়, আমার কি তার নামাজ ওই বনি না, আমি আবার মানে তারে চেঞ্জ করে আবার অজু করে নামাজ পড়তে হইব না, আমার নামাজ হইব, মানে একটু ক্লিয়ার হইবে কইবা ভাই। আচ্ছা, ইনশাআল্লাহ। প্রশ্নটি সকল মায়েদের জন্য প্রয়োজনীয়। আশা করি যত মায়েরা আছেন তারা শুনবেন। হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার যে আমাদের সন্তানরা আমাদের সাথে নামাজে শরীক হয়, সেজদা করে, আমাদের পিঠের উপর উঠে যায়। সন্তানরা এটা করাটাই আল্লাহর নবীর যুগ থেকে এসে যাচ্ছে। এমনকি আল্লাহর নবী যখন জামাতে নামাজ আদায় করিয়েছেন, অর্থাৎ তিনি ইমাম, তখনও তার নাতি পিঠে এসে সাওয়ার হয়ে গেছে এবং তিনি তাকে ফেলে দিয়ে তাড়াতাড়ি উঠছেন না। এদিকে মুসল্লিরা শত শত সাহাবায়ে কেরাম তারা তো পিছনে নামাজ আদায় করছেন। নামাজের পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো এত লম্বা সেজদা তো আপনি আর কখনো করেননি। তখন আল্লাহর নবী বললেন যে আমার নাতি আমার পিঠের উপর সাওয়ার হয়েছিল, আর আমি চাইনি যে আমি তাড়াতাড়ি তাকে সরিয়ে দিয়ে উঠে যাই। এখানে আমরা দেখতে পাই যে বাচ্চাদের প্রতি সিম্পিতি, আল্লাহ নবীর মায়া মমতাটা। দ্বিতীয় নম্বর, বাচ্চারা এরকম করবে, পরবর্তীদের জন্য এটা আদর্শ যে বাচ্চা পিঠের উপর বসলে তাতে নামাজের কোনো অসুবিধা হবে না। এই দুইটা জিনিস আমরা দেখি। অনেক সময় আমাদের মসজিদগুলোতে, যদিও 7 বছরের নিচে বাচ্চাদেরকে মসজিদে আনাটা ঠিক নয়, যেহেতু তাদের জন্য হুকুম আসে না, 7 বছর থেকে তারা প্রশিক্ষণ নেওয়ার জন্য মসজিদে আসবে। 7 বছরের নিচে যেহেতু বাচ্চারা পাক না পাকের পার্থক্য করতে পারে না এবং তাদেরকে বুঝার মতো ক্যাপাসিটি তাদের হয় না, এই কারণে 7 বছরের নিচে আমরা বাচ্চাদেরকে মসজিদে না নেওয়াটাই ভালো, যাতে করে অন্যদের নামাজকে ক্ষতি না করে। 7 বছরের যখন হবে প্রশিক্ষণের জন্য আমরা তাদেরকে নিয়ে যাব। এখানে আরেকটা জিনিস আমরা দেখি যে বাচ্চারা নামাজে যদি এরকম করে তাতে নামাজের কোনো অসুবিধা হয় না। বাচ্চারা সামনে দিয়ে চলে গেলেও আমাদের নামাজের কোনো অসুবিধা হবে না। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন নেপির ভিতরে কোনো ময়লা আছে কিনা, সেটা তো আপনার জানা নেই। সেটার কারণে, সেটা তো আপনার পিঠের উপর বসলেও নেপির কারণে আপনার পিঠে কোনো নাপাক লাগছে না, এই জন্য ভিতরে থাকলেও আপনার নামাজের কোনো অসুবিধা হবে না। যেহেতু আমরা জানি যে নেপির বাইরে শুকনো থাকে এবং পরিষ্কার থাকে, এটার কারণে আমার পিঠ নাপাক হচ্ছে না। আর নাপাক যেহেতু হচ্ছে না, আমার নামাজকে আবার পড়ার দরকার হবে না। আশা করি ইসলাম সহজ, এটাকে সহজভাবেই আমরা নেব এবং মাদের জন্য ইসলাম এভাবেই সহজ করেছে। তদ্রূপ আপনি নামাজ পড়াচ্ছেন, ফরজ নামাজ সুন্নত পড়ে অথবা ফরজের পরে বাচ্চা এসে দুধ পান করলো, এরপরে আপনি আবার নামাজ পড়তে পারবেন কিনা? অবশ্যই পারবেন। আপনাকে নতুন করে আবার অজু করতে হবে না। কোনো মা যদি তার সন্তানকে দুধ পান করান তাহলে তার অজু ভাঙে না, তিনি নামাজকে কন্টিনিউ করতে পারবেন। তবে নামাজ পড়া অবস্থায় তিনি সন্তানকে দুধ পান করাবেন না। হ্যাঁ, নামাজ পড়া অবস্থায় সন্তান যদি দুধ পান করে ফেলে এবং মায়ের সতর যদি না খুলে, তাতেও নামাজ ভাঙবে না। ইসলাম সহজ করে দিয়েছে। আশা করি বোন আপনি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন। আমাদের হাতে আর মাত্র 1.5 মিনিট আছে, আপনি এর ভিতর কি অ্যাকোমোডেট করতে পারবেন? ঠিক 1.5 মিনিটে আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না, তারপরে আল্লাহ বরকত দিন। প্রথম প্রশ্নটা ভয়েস মেইলে যে স্বামী মারা গেলে স্ত্রীকে আমাদের সমাজে গোসল দেওয়ানো হয়, এটার প্রয়োজন আছে কিনা? না, এটার কোনো প্রয়োজন নেই। স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল করতে হবে, সেটা কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি তার স্বামীকে গোসল দেন, এটা জায়েজ আছে। তিনি যদি গোসল দিতে চান তার স্বামীকে, তিনি গোসল দিতে পারেন। আর গোসল দেওয়ার পরে তখন স্ত্রী গোসল করে নেবেন। শুধুমাত্র স্বামী মারা গেছে বলে তাকে স্ত্রীকে গোসল করতে হবে এমন কোনো বিধান নেই। এবং উলঙ্গ অবস্থায় ওযু এবং গোসল কেউ যদি করে, তাতে ওযু এবং গোসল হবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে উচিত হলো অপ্রয়োজনে আমাদের বাথরুমে যেন বেশিক্ষণ কাপড় ছাড়া আমরা না থাকি, সেই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। জি, আমার মনে হয় আরো কম সময় আপনি শেষ করতে পেরেছেন। ধন্যবাদ, শুকরিয়া। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রথম সেগমেন্ট শেষ করলাম, যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই।
এবং সেই সময় মনে রাখবেন বিশ্বকাপ নিয়ে আমাদের কথা হবে ইনশাআল্লাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে, এবং বিশেষ করে ইসলামিক স্কলার্স আজকের দিনের ওনারা কি ভাবছেন এই বিষয়ে, এই নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। শুনবেন মনোযোগ দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।